বউ আমার দেখতে পারে না, তাইতে আমার যে 1 বছর রাস্তায় রাস্তায় বেড়ে বেড়ে আমার জামাইটাও সেরকম ভালো না, তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে থেকে গিয়েছে। 4 সন্তানের জননী সুফিয়া খাতুন। জীবন সায়ান্নে এসে এই মায়ের আশ্রয় এখন বৃদ্ধাশ্রমে। 4 সন্তানের কারো ঘরেই ঠাঁই মেলেনি এই বৃদ্ধ মায়ের। সে যে ছেলেটা হইলে তোমার আর্মির চাকরি করতো, এখন তার ডায়াবেটিস, এখন বাড়ি চলে গিয়েছে, তার ছেলে করে আর্মির চাকরি। আর একটা ছেলে হইলে ভ্যান চালায়, তার ছেলে পিলে নিয়ে ভ্যান চাইলে খায়, তার ভিটে বাড়াও নেই সে ছেলের। আর এক ছোটো ছেলেটাও ঢাকায় থাকে। ঢাকায় চাকরি বাকরি করে, ছেলে বউ টোন সব নিয়ে যায় ঢাকায় থাকে। সুফিয়া খাতুনের মতো অসহায় আরও 20 মায়ের ঠাঁই হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে। জীবনের নানা পর্যায়ে সন্তানদের স্মৃতিচারণা, আবেগময় সময়গুলো ভাগাভাগি করে নেন একজন আরেকজনের সঙ্গে। নিজেদের খেয়াল নিজেরাই রাখার চেষ্টা করেন। কোনো সমস্যা নেই, ওইভাবে ওই টুকটাক করতে করতে 1 পায়ে 2 পাশে কার কথা মতন যে বড় বাবুর বাড়ি যায়, এইভাবে এখানে আইসে এইভাবেই থাকলাম। শোনা খাওয়া দাওয়া, তেল পানি, কাপড় চুপড় আল্লাহ আমাকে সব দেয়। আমরা পাটি ভাঙায় খেতা সেলাই করি, একটু শুয়ে বসে থাকি, একটু হাদিস কোরআনের কথা মতা কই, একটু নামাজ কালাম পড়ি, একটু কোরআন পড়ি। কেউ গান বাজনা শোনে, কেউ নাটক দেখে, এরম করে গড়লে মারলে দিন চলে যায় আমাদের। ভাত তরকারি যখন যা আসে, কাপড় চোপড়, কম্বল টম্বল সবই দেয়। এই বৃদ্ধাশ্রমের যাত্রার গল্পটি একেবারেই ভিন্ন। প্রতিষ্ঠা ও নানা বিষয় নিয়ে জানালেন প্রতিষ্ঠাতা ইসমাতারা। প্রথমে আমাদের গ্রামে একটা মুরব্বী ভাতের কষ্টে বিষ খাইল। অনেক মুরব্বীরাই বাড়ি বাড়ি কাজ করতো, একটু ভাত দিত না, একটু পান্তা ভাত দিত, তাই সব খাইয়ে মেয়ে দিন কাটাইতো। দেখলাম যে সবাই মুরব্বীরা আসে আমার কাছে, প্রথমতেই আমার কাছে আসা যায়, একটু গল্প করে, এদের আরাম হয়েছে। তা আমি বললাম আমি একটা বৃদ্ধাশ্রম করি। কারণ স্বামীর কাছে বললাম যে আমার একটু জমি দিবা, একটু বৃদ্ধাশ্রম করতাম। তার কাছে করলি করো, তা উনি 3 শতক জমি দিল। তাই সরকার যদি সহযোগিতা করতো তাহলে আমি 2-3টা করতে পারতাম, আরও অসহায় মাদের রাখতে পারতাম, দেখাশোনা সেবা করতে পারতাম। 2006 সালে টিনের চাপড়া আর চাটাইয়ের বেড়ায় শুরু হয় এর যাত্রা। এখন একতলা ভবনে 4টি কক্ষে 20 জনের থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে, যাতে সব মিলিয়ে মাসিক খরচ হচ্ছে 1 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।